কিভাবে উনি খাবার খেতেন এবং পানি পান করতেন, এ বিষয়টা আমরা জানলাম। আমরা আশা করব আমাদের নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার। যদি আমার পড়ার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। এবং আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজ ও প্রোফাইলটি আপনারা যদি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আর লাইক এবং শেয়ার। তিনি কিভাবে খানা খেতেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি যেভাবে খানা খেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাওয়ার পূর্বে দুহাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন। হাতে নিজের সামনে থেকে খানা শুরু করতেন। কখনো হেলান দিয়ে খাবার খেতেন না। সবসময় মাটিতে বসে দস্তরখানা বিছিয়ে খাবার খেতেন। চেয়ার টেবিলে বসে কখনো আহার করেননি। সাধারণত বৃদ্ধা আঙ্গুলি, শাহাদাত আঙ্গুলি ও মধ্যমা আঙ্গুলি, এই 3 আঙ্গুলের সাহায্যেই খাবার খেতেন। খাবার খেতে হলে অনামিকা আঙ্গুলটিও কাজে লাগাতেন। খাবার পর আঙ্গুল মোবারক সুন্দর করে চেটে খেতেন। এ ব্যাপারে তার নিয়ম ছিল, প্রথমে মধ্যমা, এরপর শাহাদাত ও এরপর বৃদ্ধা আঙ্গুলি চাটতেন। প্লেট ভরা খাবার হলে তিনি তার সামনের পাশ থেকে খাওয়া শুরু করতেন, মাঝখান থেকে উঠাতেন না। এ কথা বলতেন, খাবারে বরকত থাকে খাবারের মাঝখানে। তাই শুরুতে মাঝখান থেকে খাবার নিতে নেই, বরং প্রত্যেকেরই তার সামনে থেকে খাবার শুরু করে কর্মে কর্মে সামনে অগ্রসর হওয়া ভালো। চাকচিক্যপূর্ণ ছোট ছোট পেয়ালা, তরস্তরি, রং বেরঙের আচার পানীয় যা সাধারণত দাম্ভিক লোকেরা ব্যবহার করে থাকে, তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। তিনি মিষ্টি জাতীয় খাবার যেমন মধু, সিরকা, খেজুর, খরবুজা, কাকড়ি ও লাউ পছন্দ করতেন। গোস্তের মধ্যে বাহু, ঘাড় ও পিঠের গোস্ত তার পছন্দনীয় ছিল। তিনি কখনো কখনো খরবুজা ও খেজুর, কাকড়ি আর খেজুর, খেজুর আর রুটি বা খেজুর আর জৈতুন তেল একসঙ্গে মিলিয়ে খেতেন। কোনো খাবার তার কাছে ভালো না লাগলে ভালো মন্দ কিছু না বলে চুপচাপ হাত গুটিয়ে নিতেন। তিনি কাঁচা পেঁয়াজ ও রসুন একেবারেই খেতেন না। চালা আটা রুটি কখনোই খাননি। তিনি চাপাতি রুটিও কখনো খাননি। তিনি ময়দা রুটিও খাননি। খেজুর বা রুটির টুকরা পাক পবিত্র স্থানে পড়ে গেলে তা উঠিয়ে পরিষ্কার করে খেয়ে ফেলতেন। একেবারে গরম খাবার, যা থেকে গরম ভাপ উঠতে থাকে, এমন খাবার আহার করতেন না। কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা হলে আহার করতেন। গরম খাবার সম্পর্কে তিনি কখনো বলতেন, আল্লাহ আমাকে আগুন খাওয়াননি, আবার কখনো বলতেন, গরম খাবারে বরকত নেই। তিনি কখনো খাবার শুকতেন না, এমন করাকে অপছন্দ করতেন। সবসময় বসে খেতেন। ফল জাতীয় জিনিস কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হেঁটে হেঁটেও খেতেন। তিনি শুধু আঙ্গুলের মাথা ব্যবহার করেই সমস্ত আহার সমাপ্ত করতেন, সম্পূর্ণ আঙ্গুল খাবারে ডুবাতেন না। রান্না করা গোশত কখনো চাকু দিয়ে কেটে কেটেও খেতেন। পাত্র সবসময় ঢেকে রাখার তাগিদ করতেন। ঢাকার মতো কিছু না থাকলে কমপক্ষে পাত্রের মুখে একটি কাঠি হলেও রেখে দেওয়ার নির্দেশ দিতেন। কোনো মজলিসে খেতে বসে খাবার সাথীদের মাঝে বিতরণ করতে চাইলে তার ডান দিক থেকে দেওয়া শুরু করতেন। অবশ্য বাঁ দিকে সম্মানিত কেউ বসলে তার সম্মানার্থে তাকে আগে দেওয়া দরকার মনে করতেন। তবে ডান পার্শ্বস্থ সাথীদের অনুমতি সাপেক্ষে বামের লোককে দিতেন। অনুমতি না পেলে সত্য বড় হলেও বা পার্শ্ব থেকে আগে দিতেন না। তিনি বলতেন, এটা ডানের হক। কখনো সকালের খাবার বিকালের জন্য বা বিকালের খাবার সকালের জন্য রেখে দিতেন না। এক বেলার খাবার আরেক বেলার জন্য তুলে রাখতেন না। তরকারির নিচের অংশ, যা পাতিল বা পেয়ালার তলায় লেগে থাকে, তা খেতে পছন্দ করতেন। তাই প্রায় খাবার শেষে পাত্র মুছে খেতেন। ঘরে গোশত এনে দিয়ে বলতেন, তরকারিতে ঝোল একটু বাড়িয়ে দিবে, যাতে পড়শিদের একটু দেয়া যায়। আবার কখনো খাবারে ফুক দিতেন না, বরং তা খারাপ মনে করতেন।
মাঝে মধ্যে তিনি চিনি দিয়ে খরবুজা খেতেন। কখনো দু হাতে দু রকম ফল নিয়ে একবার এক হাত থেকে আবার অন্য হাত থেকে কামড় দিয়ে খেতেন। এভাবে তিনি খেজুর আর খরবুজাও খেয়েছেন। ডান হাতে খেজুর ছিল আর বাম হাতে খরবুজা। খেজুর খেলে বাঁ হাতে বিচি রাখতেন, বিচিগুলো শাহাদাত আর মধ্যম আঙ্গুলে পিঠে রেখে আস্তে আস্তে নিক্ষেপ করতেন। কাকড়ি বা শসা লবণ মিশিয়ে খেতেন। অচেনা নতুন কোনো খাবার দেখলে প্রথমে তার নাম জেনে নিয়ে এরপর তা হাতে তুলে নিতেন। শেষ জীবনে তাকে প্রতারণা করে একবার বিষ খাওয়ানোর পর থেকে অচেনা কেউ হাদিয়া পেশ করলে প্রথমে তাকে এক লোকমা খাইয়ে এরপরে নিজে খেতেন। গোস্ত হাড্ডির মধ্যে সিনার হাড্ডি পছন্দ করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও দাওয়াতে রওনা করলে দাওয়াত পায়নি এমন কেউ তার সঙ্গে যেতে চাইলে তাকে সঙ্গে নিয়ে নিতেন। বাড়ি পৌঁছে দাওয়াতকারী অনুমতি নেওয়ার পর তাকে ঘরে নিয়ে প্রবেশ করতেন। কোনো মেহমান খাওয়াতে বসলে খাবার নেয়ার জন্য কিছুটা জোরাজুরি করতেন। মেহমান শক্তভাবে অসম্মতি জানালে তিনি আর জোরাজুরি করতেন না। কোনো মজলিসে বসে খাবার খেলে তিনি সবার পরে উঠতেন, কারণ অনেক লোক আছে যাদের খাবার খেতে বেশ সময় লাগে। অন্যদের উঠে যেতে দেখলে লজ্জায় খাবার শেষ না করে উঠে যায়। এদের প্রতি খেয়াল করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছাতেই সবার পরে উঠতেন, যাতে সবাই খাবার শেষ করে নিতে পারে। শুরুর প্রথম ৩ লুকমার প্রতি লুকমাতেই বিসমিল্লাহ বলতেন। কেউ তার পাশে বসে বিসমিল্লাহ না বলে খাবার শুরু করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত চেপে ধরতেন, বিসমিল্লাহ বলার তাগিদ দিতেন। কাউকে বাঁ হাতে খেতে দেখলে তার হাত ধরে এত জোরে টান দিতেন যে তার হাত থেকে থেকে লোকমা পড়ে যেত। এরপর বলতেন, খানা ডান হাতে খেতে হয়। এক ধরনের খাবার হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের সম্মুখ থেকেই খেতেন, তবে এক প্লেটে কয়েক রকম খাবার থাকলে তিনি নির্দ্বিধায় যে কোনো পাশ থেকে হাত বাড়িয়ে খাবার টেনে নিতেন। পুরাতন খেজুর আগে খেজুরের ভিতরটা পরিষ্কার করে নিতেন। খাবার পর ২ হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন আর ভিজা হাতটি মুখমণ্ডল মাথায় মুছে নিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগির গোশত খেতে চাইলে মুরগি কয়েকদিন বেঁধে রেখে এরপর জবাই করে রান্না করার নির্দেশ দিতেন। তিনি খিচুড়ি খেতেও পছন্দ করতেন। গোশতের শুরায় ভেজানো রুটিও তার প্রিয় খাদ্যের তালিকায় ছিল। মাখন আর খেজুর তার পছন্দের অন্তর্ভুক্ত ছিল। দুধ ও খেজুর একসঙ্গে খেতেন আর বলতেন, এই দুটি জিনিসই খুবই ভালো। প্রথম লোকমা মুখে নেওয়ার সময় তিনি বলতেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার সামনে এলেও দোয়া পড়তেন, খাবার শেষে এসেও দোয়া পড়তেন। দস্তরখানা উঠিয়ে নেওয়ার সময় এই দোয়া পড়তেন। কোথাও দাওয়াতে খেলে দাওয়াতকারীর জন্য এ বলে দোয়া করতেন। তিনি যেভাবে পানি পান করতেন, তিনি পানি পান করতেন চুমুক দিয়ে, মুখে পানি ঢেলে দিতেন না। মুখ ভরে গটগট আওয়াজ করেও পানি পান করতেন না। মিঠা পানির প্রতি তার খুব আগ্রহ ছিল। দূর থেকে মিঠা পানি আনিয়ে পান করতেন। এমনকি দুদিনের দূরত্ব অবস্থিত জায়গা থেকেও মিঠা পানি আনিয়ে পান করতেন। তার বিবিগণের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি বিশেষ একটা আন্তরিক টান ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পেয়ালায় পানি পান করতেন এবং পেয়ালা যেখানে মুখ লাগিয়ে পান করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই পেয়ালায় সেখানে মুখ লাগিয়ে পান করতেন। পানীয় জাতীয় খাবারের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল দুধ। কখনো শুধু দুধ পান করতেন, আবার কখনো দুধের সঙ্গে ঠান্ডা পানি মিশিয়ে পান করতেন। কখনো কলস বা বালতিতে মুখ লাগিয়ে পানি পান করে নিতেন। পানি বিতরণের সময় বয়স্কদের থেকে বিতরণ শুরু করার নির্দেশ দিতেন। মজলিসে লোকদের মাঝে পানীয় পান করানোর পূর্বে প্রথম পেয়ালা যেখানে শেষ হতো, দ্বিতীয় পেয়ালা এনে ঠিক সেখান থেকে শুরু করার নির্দেশ দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পানীয় পান করালে সবাইকে পান করিয়ে সব শেষে নিজে পান করতেন। বলতেন, সাকি,
যে পান করায় সে সবার পরেই পান করে। সর্বসাধারণ ব্যবহার করে এমন কূপ থেকে পানি এনে পান করতেন যেন সাধারণ মুসলমানদের হাতের বরকত পাওয়া যায়। কাঁচ, মাটি, তামা ও কাঠের তৈরি পেয়ালায় পানি পান করতেন। প্রায় সবসময় জবের ছাতু খেতেন। একবার তার খেদমতে বাদাম হাদিয়া পেশ করলে খেতে অস্বীকৃতি জানান, বলেন এ তো দুনিয়াবি রাজা বাদশাদের আহার্য। মধু মিশ্রিত দুধ তিনি পছন্দ করতেন না, বলতেন এক পেয়ালায় দুই তরকারি, এ কি অপচয় নয়? সব সময় বসে বসে তিনবারে তিন নিঃশ্বাসে পানি পান করতেন। প্রতিবারে পেয়ালায় মুখ লাগানোর সময় বিসমিল্লাহ বলতেন, যখন মুখ সরাতেন তখন আলহামদুলিল্লাহ বলতেন। সবশেষে আলহামদুলিল্লাহর পর আলহামদুলিল্লাহ বলতেন। যাই হোক, আমরা আজকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন রাত। প্রিয় ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে একটি বই নিয়ে হাজির হয়েছি, যেটা হলো, বইটির নাম হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার দিন রাত কিভাবে কাটতেন। আপনাদের সামনে আমি বইটা উপস্থাপন করছি, প্রিয় নবীজির দিন রাত। এই বইটা আমাদের মাওলানা সাদ হাসান ইউসুফি হুজুর এবং মুফতি মোহাম্মদ ইমাদুদ্দিন অনুদিত। তো প্রথম থেকে